হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের এনার্জি কী চলছে এবং গাইডেন্স কী রয়েছে আফটার 7/7 পোর্টালে। অবশ্যই ফ্রেন্ড, আজকের রিডিং তোমার কাছে অনেক দেরিতে পৌঁছাবে, কারণ ইলেকট্রিকের প্রচুর প্রবলেম ফ্রেন্ড, এবং বহু কষ্টের লাইট ম্যানেজ করে রিডিং করছে এবং দেরিতে তোমার কাছে পৌঁছাবে। এবং এই নিয়ে কিছু মনে করো না, সরি আমি চেয়ে নিচ্ছি ফ্রেন্ড, কিছু করার নেই আমার। যাই হোক, তো আফটার 7/7 পোর্টালে টুইন ফ্লেম জার্নিতে কি চলছে এই সময় তোমাদেরকে একটা যেন স্ট্রং এনার্জি ফিল করাচ্ছে। অনেক ভাবনা চিন্তা, ওভার থিঙ্কিং, কিছু যাচ্ছে কিছু আসছে, ক্লিয়ারিটি তোমার লাইফে কিছু বিষয়ে তুমি দেখতে পাবে। এই সময় তোমাকে যে সকল ড্রিম দেখানো হবে, ইউনিভার্স দেখাবে, বোঝাবে, সেগুলো বেশিরভাগই তোমার মৃত ব্যক্তিরা বা ডেথ রিলেটেড, কিংবা কোনো কাছের মানুষকে দেখতে পাবে, কোনো এমন কিছু যেটা তুমি মানতে পারবে না এমন টাইপের। এবং তুমি ভিডিও তোমার পপ আপ হবে যে সবুজ গাছ রিলেটেড যত্ন নিচ্ছে, এরকম ছোট বাচ্চার জন্ম এবং ডেথ রিলেটেড স্যাড স্ট্যাটাস, তোমাকে এমন কিছু লাইন, এমন কিছু কথা যেটাকে তোমাকে গাইডেন্স হিসেবে দেওয়া হবে, এমন টাইপের ভিডিও তোমার ডিভাইসে পপ আপ হবে এই সময়। এবং এঞ্জেল নাম্বার দেখতে পাবে 999, সব থেকে বেশি 888, এবং 77 তো থাকছে, 71 এবং 76 এই নাম্বারটাও দেখতে পাবে। এবং এই সময় যাদের ইউনিয়ন একদম সামনে বা ইউনিয়ন এনার্জিতে রয়েছে, তোমাদেরকে কিন্তু সব থেকে বেশি এই সময় 1111 এবং 9669 আর 222333 55টা তোমরা অনেকে দেখতে পাবে, কিন্তু খুব কম সংখ্যক রয়েছে 55 দেখতে পাবে, কারণ এই সময় 5টা কিন্তু, কারণ ট্রান্সফরমেশনের যে একটা প্রসেস এন্ড হয়ে গিয়েছে, পার্জিং কিছু চলছে, তার জন্য 55 কমই দেখতে পাবে, কিন্তু 77টা তোমরা কিন্তু অনেক বেশি দেখতে পাবে। 7117 বা 7667 এটি, এবং 3663 এই নাম্বারটাও তোমরা অনেকে দেখতে পাবে। আর যারা টুইন ফ্লেমে রয়েছে, অবশ্যই তোমাদেরকে 9669 এ কিন্তু প্রায় দেখাবে, এবং ব্যালেন্স করে নিও। যদি 69 থাকে তাহলে তুমি কিন্তু ইং এবং ইয়াংকে ব্যালেন্স করো, আর 96 যদি থাকে তাহলে, মানে দেখো 69 থাকলে তোমাকে বুঝতে হবে তুমি ফেমিনাইন এনার্জিতে ওভার অ্যাক্টিভ রয়েছো, এটাকে ব্যালেন্স করতে হবে। আর যদি 96 তুমি দেখতে পাও তাহলে মাস্কুলাইন এনার্জি তোমার ওভার অ্যাক্টিভ রয়েছে, সেটাকে তুমি কিন্তু ব্যালেন্স করে নিও। ঠিক আছে, গাইডেন্সগুলো একটু ফলো করো ফ্রেন্ড। অনেকখানি তোমরা পজিটিভ ব্যালেন্সে রয়েছো এবং ক্লিয়ারিটি তোমার লাইফে আসছে, অনেক কিছু বিষয়ে ক্লিয়ারিটি তুমি কিন্তু পাচ্ছ। এবং নেক্সট তুমি একটা যেন মনে হয় এনার্জেটিকলি ভাবে কোথাও তুমি একটা হয় না ভেতর থেকে স্ট্রেংথ, সেটা এসেছে এবং তুমি এগিয়ে যাওয়ার জন্য একটা প্রস্তুতিতে রয়েছে তোমার লাইফে। তো স্যাড, অ্যালোন, এইসব এনার্জিগুলো কিন্তু সাথে রয়েছে ফ্রেন্ড, কিন্তু সেগুলোকে তুমি ইগনোর করে গিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রবল যে একটা ইচ্ছে, সেটা কিন্তু তোমার মধ্যে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড যে কি চলছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি স্ট্রং ডিসিশন নিতে চাইছো, তুমি নিজেকে, নিজের ফোকাস ঘুরিয়ে নিচ্ছ যে আমি আর এই সব জায়গাতে নিজেকে ফাঁসাতে চাই না, আমার লাইফে আমি সামনে এগিয়ে যেতে চাই। তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গিয়েছে, আর কিছু নয়, আমাকে এবার স্ট্রং ডিসিশন নিতে হবে এবং আমার লাইফে আমাকে এগোতে হবে, কেউ আমার জন্য কিছু করবে না। এই বিষয়টা তোমার কাছে যেন একটা ক্লিয়ার রয়েছে। বড্ড বেশি উদাস এবং একা তোমাকে ফিল করাচ্ছে। হেভি ক্রাইং এনার্জি এই সময় রয়েছে, কারণ মিসিং এনার্জি, তোমরা বিশেষ করে যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে, পার্জিং হওয়ার জন্য ডবল পেন তোমাকে ফিল করাচ্ছে, একটা মিসিং এনার্জি ফিল করাচ্ছে। আর তারপরে পার্জিং হওয়ার জন্য নেগেটিভ এনার্জি সারফেস হচ্ছে, এবং তার জন্যই তুমি কষ্ট পাচ্ছ অনেক বেশি। ঠিক আছে, তার জন্যই তুমি কষ্ট পাচ্ছ। আর ডেথ, অবশ্যই ডেথ রিলেটেড কোনো বিষয় তুমি ড্রিমে দেখতে পাচ্ছ, বা তুমি 3Dতেও নিউজ পাচ্ছ। এমন হতে পারে আশপাশে কোনো ছোট যদি একটা প্রাণীও দেখবে, কিছু হতে, আরশোলাও হতে পারে, টিকটিকিও হতে পারে, কোনো ফড়িং হতে পারে, দেখতে পাবে যে সারাদিনের মধ্যে একবার কোথাও না কোথাও ডেথ, মানে মৃত দেহ তার পড়ে রয়েছে। এটা কিন্তু তুমি দেখতে পাবে, হয়তো সাপ, পাখি, কিছু না কিছু
ইউনিভার্স এই সময় যে তোমার একটা কিছু শেষ হয়ে গেল এবং নতুন করে কিছু একটা হতে চলেছে, এই বিষয়টা তোমাকে সাইন দিচ্ছেন। তাই ডেথের এনার্জি তোমাকে কিন্তু ফিল করাচ্ছে। থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়েও তুমি দুশ্চিন্তা করে যাচ্ছ এবং তুমি সামনে এগিয়ে যাচ্ছ, মুভ অন করে যেতে চাও, যে আমি মুভ অন করে যাব, যা হওয়ার হয়ে গেছে, আমার কাছে তো এই মুহূর্তে কোনো ক্লিয়ার নেই। অবশ্যই ফ্রেন্ড, এই যে সময়টা এখন বর্ষাকাল চলছে, তোমরা যারা বেঙ্গলে বাস করছো অবশ্যই এই বর্ষাকাল এমন একটি সময়, এই সময়টা তো অবশ্যই টাফ টাইম তো থাকে, বেশিরভাগই কিন্তু অ্যাওয়েকেনিংয়ের ফার্স্ট হতে থাকে। কারণ 7 পোর্টাল, 8 পোর্টাল, 9 পোর্টাল এগুলো কিন্তু অ্যাওয়েকেনিংয়ের হয় না যে বুস্ট করে প্রচুরভাবে, মাস্কুলাইন হোক ফেমিনাইন এনার্জি হোক, প্রচুর জটিলতা, প্রচুর ব্লকেজ, একে অপরকে পুরো নেগেটিভ রূপে দেখবে। এ স্বাভাবিক, প্রকৃতি পুরোটাই মানে হয় না যে পুরোটাই করছে, সে যেটাই নির্ধারণ করবে সেটাই মানতে হবে আমাদেরকে। আমরা জেনে বুঝেও বিবেক বুদ্ধি কিছুই কাজ করবে না। তো সেই জন্যে ক্ষয়ক্ষতি কিছু হতে পারে, শরীরে চোট লাগা, অনেক কিছু বিষয় হতেই পারে এই সময়। আর তুমি ভাবনা চিন্তা করছো মুভ অন করে যাবে, কিন্তু এখানে তুমি কিছুই করতে পারবে না ফ্রেন্ড, কেবল ইনার ওয়ার্ক ছাড়া। কারণ ইউনিভার্স যেখানে নিজেই পুরো জার্নিকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে তুমি ডিসিশান নিয়ে কিছুই করতে পারবে না, ঘুরে সেই একই পয়েন্টে এসে হাজির হয়ে যাবে। তার জন্যে মুভ অন নয়, তার জন্য ভালো থাকার চেষ্টা করো, যেটা এন্ড হচ্ছে ছেড়ে দেওয়ার চেষ্টা করো এবং তুমি কিন্তু ক্রাইং এনার্জি থেকে নিজেকে মুক্ত করো, স্যাড অ্যালোন হয়ে থাকা এই বিষয়গুলো থেকে নিজেকে মুক্ত করো, ঠিক আছে। মাস্কুলাইন তুমি আজকের দিনে প্রচুর দুজনে কিংয়ের এনার্জিতে রয়েছে। 9 রিলেটেড 9, 3, 9, 9, 9, 9, 6, 9, 5, 9 রিলেটেড যত নাম্বারের কম্বো রয়েছে তুমি দেখতে পাচ্ছ। 9, 6, 9, 9, 5, 9, 9, 7, 9, 9 রিলেটেড প্রচুর দেখতে পাচ্ছ। তোমাকে বলা হচ্ছে এটাকে এন্ড করো, এই জায়গায় তোমরা ঠিক নেই। মাস্কুলাইন ওভার অ্যাক্টিভ রয়েছে মাস্কুলাইন এনার্জিতে, ফেমিনাইন তুমি মাস্কুলাইন এনার্জিতে রয়েছো। তার জন্য দুজনই কিংয়ের পাওয়ারে, দুজন কিং মিলে কখনোই রাজ্য পরিচালনা হবে না। একজনকে কুইন হতে হবে, একজনকে কিং হতে হবে, তবে ব্যালেন্সে, তাই না? তো মাস্কুলাইন তুমি কিংয়ের পাওয়ারে রয়েছো, বুঝে উঠতে পারছো না কী করা উচিত, মনের মধ্যে প্রচুর ফাইট চলছে তোমার এই সময়। ডার্ক নাইট অফ দ্য সোল, হেভি এনার্জি, থিঙ্কিংয়েই হেভি এনার্জি, কনফিউশনে রয়েছে, বুঝে উঠতে পারছো না, এত চাপ, এত টেনশন, কি হবে কিছুই হবে না। ইউনিভার্সের উপর আস্থা রাখো, বেশি অ্যাটাচে যাবে না, যা হবে মেনে নিও, ঠিক আছে। সবসময় প্রস্তুত থাকো, ছাড়তে হবে, নিতে হবে এবং মানতে হবে, সহ্য করতে হবে, আরও কত কিছু দেখতে হবে। এই রকম মানসিকতা, যে জীবনটা তোমার মনে হতে পারে যে তাহলে পাথরের জীবন, মানে ফিলিংসই নেই। এই জীবন সত্যি টুইনদের জীবন এমনই হয়, একটা সময় পাথরই মনে হবে যে আমার হৃদয়ে আর কিছুই নেই, এত পেন সওয়া হয়েছে যে ইচ্ছে তো অনেক রয়েছে কিন্তু পাওয়ার ইচ্ছে কিছু নেই। একটা টাইমে গিয়ে ফেমিনাইন মাস্কুলাইন এই বিষয়টা রিয়েলাইজ করবে, কারণ এই জার্নি তোমাকে ওই পয়েন্টে দাঁড় করাবে, তারপর তোমাকে কিছু দেবে, পুরোপুরি তোমাকে জিরোতে নিয়ে যাবে, পুরো জিরো করে দেবে, তারপর তোমাকে সব কিছু দেবে। এটাই এই জার্নি, যত দিন আঁকড়ে ধরে রাখবে, যত দিন তুমি সব কিছুকে মানার চেষ্টা করবে, তত দিন ট্রিগারের কোনো শেষ থাকবে না এবং তোমাকে সে জিরোতে নিয়ে যাবে, তারপর কিছু তুমি পাবে, ঠিক আছে। তো নিউ শুরু একটা চাইছো তুমি, বুঝে উঠতে পারছো না কিভাবে স্ট্যান্ড নেওয়া উচিত, দুজনেই চুপচাপ গুম হয়ে বসে রয়েছে অভিমান নিয়ে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন তুমি অবশ্যই নিজের কেরিয়ারের উপর ফোকাস করো। এই সময় তোমার কাজ, টাকা পয়সা রিলেটেড কোনো ব্লকেজ যদি থাকে সেই ব্লকেজের উপর কাজ করা, ঠিক আছে। আর মাস্কুলাইন তুমি চেষ্টা করো যে সকল কার্মিকদের জীবনে তোমার আসবে, কার্মিকের প্যাকেজ খুব রমক ধমক চমকে, খুব সুন্দর হয়, এটা আমি তোমাকে পরিষ্কার বলে রাখি। যেটা কার্মিক হবে, হ্যাঁ না, কার্মিকের দেখবে সে খুব প্যাকেজ খুব সুন্দর থাকে, যেটা অ্যাকচুয়ালি মানুষ আকাঙ্ক্ষা থাকে যে এমন কেউ হোক। তো কার্মিকের প্যাকেজ খুব সুন্দর। এই মাকাল ফল তোমরা যারা জানো না, ইন্টারনেটে সার্চ করে নিও। বাহিরটা এত সুন্দর কিন্তু কেউ কোনোদিন তাকে খায় না, খুলে দেখবে এত নোংরা দুর্গন্ধ, এমন যে তুমি সহ্য করতে পারবে না। যারা সামনে দেখেছো হাতে নিয়ে মাকাল ফল, তোমরা খুব ভালো করে জানবে। যারা জানো না, ইন্টারনেটে সার্চ করে নাও মাকাল। কার্মিক সবসময় যেন মাকালই হয়।
তুমি সেখানে সেই ইলিউশনকে ভেদ করতে সহজে পারবে না। আসবে একটা টাইমে চলে যাবে, তার জন্য খোঁজার প্রয়োজন নেই, যে আসবে টেম্পোরারিভাবেই চলে যাবে। আর ফেমিনাইন মানে মাস্কুলাইন তোমাকে সেটাই বলা হচ্ছে যে তুমি লেট গো করো। তুমি ভুল ভাবছো যে এ আমার জন্য কিছু করতে পারে, কিছুই করতে পারবে না। তোমাকে যেটা বলা হচ্ছে, যেভাবে থাকতে বলা হচ্ছে, যেভাবে ইউনিভার্স রাখতে চাইছেন সেভাবেই তুমি থাকার চেষ্টা করো। আর ফেমিনাইন তুমি তোমার কর্মক্ষেত্রে ফোকাস করার চেষ্টা করো, সেখানে কিছু চেঞ্জ আসতে পারে। এবার আমি দেখবো যে মিডিলে কি চলছে, মিডিল স্টেজে কি চলছে আফটার 7/7 পোর্টাল। মিডিল স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি চাইছো যে কোনো উপায়ে তোমার কেরিয়ারে গ্রোথের কথা, সেই জায়গায় তুমি গ্রোথ চাইছো, নিউ বিগিনিং হোক, এবং তুমি তোমার মতো করে লাইফ কাটাতে চাও। কিন্তু এই সম্পর্কে তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গিয়েছে, আর তুমি নতুন করে কিছু ভাবতে চাও না, যে সব শেষ। আইসোলেট একটা ফিল করাচ্ছে তোমাকে, এবং নতুন করে শুরু তুমি চাইছো, যে যা হবে হবে নতুন করে শুরু হোক। হারমিট স্টেজে একটা আজকে যে তোমার আফটার 7/7 পোর্টালে তুমি পুরো নিজের উপর ফোকাস রেখেছো, আদার্স কিছুতে কিন্তু নেই, পুরো নিজের উপরে ফোকাস রেখেছো। আমি দেখবো ফ্রেন্ড মাস্কুলাইনের কি অবস্থা। মাস্কুলাইন তুমি পালাতে চাইছো, কোথায় পালাবে তুমি, কোথায় পালাতে চাও তুমি? তোমার খুশি, তোমার ফ্যামিলি, তোমার যেখানে অ্যাকচুয়ালি তুমি তোমার মনে হচ্ছে যে আমি সেই জায়গাতে থাকবো যেখানে আমার চাপ থাকবে না, যেখানে আমার টেনশন থাকবে না। টেনশন নেই, চাপ নেই, এমন কোনো জায়গা নেই। তুমি কার্মিককে চুজ করছো, সে তো এমনিতে ভয়ঙ্কর দেখাচ্ছে না তোমাকে, কার্মিক দেখাচ্ছে না। একটা টাইমে সে কার্মিক রূপ দেখাবে, তখন তুমি যাবে কোথায়? তোমার ইচ্ছেতে দুনিয়া চলছে না, তোমার সিদ্ধান্তে দুনিয়া চলবে না, তার জন্য তুমি তোমার কাজ করো। মাস্কুলাইন পালাতে চাইছো, খুশি যেখানে তুমি ভাবছো এখানে আমার খুশি রয়েছে, শান্তি রয়েছে, আনন্দ রয়েছে, কিন্তু এটাই রয়েছে তোমার জন্য। তুমি একটা টাইম পর্যন্ত দেখতে পাবে, এটা ভাবতে পারো, কিন্তু একটা সময় দেখতে পাবে যে এটা ভুল ছিল আমার, যেটা তুমি হয়তো এখন বুঝতে পারছো না। মাস্কুলাইন তুমি তোমার অনেক কিছু সমস্যা এই মুহূর্তে রয়েছে, সম্পর্কে কারোর সঙ্গে সমস্যা চলছে, ফ্যামিলিতে সমস্যা চলছে, টাকা পয়সা রিলেটেড বিষয়ে সমস্যা চলছে, কিছু হেলথ ইস্যুও থাকতে পারে তোমার, যেটাকে ইগনোর করছো। কিছু বিষয় রয়েছে যেটা কিন্তু তোমার সঙ্গে জুড়ে রয়েছে। তুমি থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে ভাবছো, হতে পারে তুমি ম্যারিড, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, কিংবা এই সম্পর্কে আদার্স কাউকে ইনভলভ করাতে চাইছো, যেখানে তুমি এখান থেকে মুক্তি চাইছো। তোমারও এই জার্নি কষ্টকর, ফেমিনাইনের জার্নি কষ্টকর, তার জন্য তোমার দিকে আঙুল তুলে। মাস্কুলাইনের ক্ষেত্রেও জার্নি কষ্টকর, তার জন্য ফেমিনাইনের দিকে আঙুল তোলো। দুজনে একে অপরের দিকেই আঙুল তুলছ, কখনো দেখছো না যে এ তোমার লাইফ, এ তোমার ডেস্টিনি। তোমরা যেদিন থেকে নিজেদের লাইফ আর ডেস্টিনিকে চুজ করবে, তোমরা একে অপরকে আঙুল আর তুলতে পারবে না। সেটা হওয়া পর্যন্ত তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। আজ মাস্কুলাইন পালাতে চাইছো, কোনোদিন কোথাও পালাতে পারবে না, ঘুরে তোমাকে ফেমিনাইনকেই চুজ করতে হবে, কারণ এই জার্নি, এর থেকে তুমি বেরিয়ে যেতে পারবে না, এ সম্ভব নয়। এ তোমার লাইফ, কর্মতে ফোকাস করো এই সময়, বা তুমি চাইছো টাকা পয়সা রিলেটেড বিষয়ের উপর ফোকাস করতে, তুমি পালাতে চাইছো। বারবার তোমার এটাই মনে হচ্ছে যে এখান থেকে আমি বেরিয়ে যাব যে কোনো উপায়, তাহলে শান্তি। শান্তি কোথাও নেই, এ তোমার ভাবনা মাত্র। তুমি এমনই যে আমি সরল বিষয়ে শর্টকাট রাস্তা আমি অবলম্বন করব, কারণ তুমি মাস্টার সোল, তুমি সবসময় দিমাগ খাটিয়ে অ্যাচিভ করতে চাও, তুমি পরিশ্রম করতে চাও না। আর দেখো, শর্টকাটে যেটাই পাবে সেটা টেম্পোরারি, একটা টাইমে চলে যাবে। তুমি নিজে হিসেব করে দেখো তোমার কাছে কি রয়েছে, শর্টকাটে পেয়েছো। আর এই জার্নি তোমাকে শর্টকাটে নয়, পরিশ্রম করে অ্যাচিভ করার কথাই শেখাবে। আর এটা হচ্ছে এই জার্নিতে সব থেকে বেশি বিরক্ত হয় মাস্কুলাইন, কারণ সে সারা জীবন শর্টকাটে কম সময়ে যেটা সে পেয়েছে, না হয় আউট, ঠিক আছে। তো সেই জায়গায় যখন পরিশ্রম করে কিছু পেতে হবে, তো সেক্ষেত্রে মাস্কুলাইন এনার্জিতে একটু চাপ হয়ে যায়, আর যেটার ফলেই মাস্কুলাইন এখান থেকে পালাতে, যে এত আমি পারবো না, এ তোমার ডেস্টিনি, এ তোমার চয়েস, এটাই তুমি সিলেক্ট করেছো, তুমি পালাবে কোথায়? তোমাকে একটা টাইমে মানতে হবে, ঠিক আছে। আর ফেমিনাইন তুমি অবশ্যই ইগনোর করো, যে সকল চাপগুলো রয়েছে তোমার লাইফে সেগুলোকে তুমি ইগনোর করার চেষ্টা করো এবং নতুন করে শুরু করার চেষ্টা করো। মাস্কুলাইন যেগুলো তুমি পাস্টে করেছো ফেমিনাইনের সঙ্গে, নিজের সঙ্গে, সব থেকে বড় কথা নিজের সঙ্গে যেটা করছো সেটাই ফেমিনাইনের সঙ্গে করছো, তো সেটাকে তুমি ঠিক করো।
গাইডেন্স ফলো করো। আর ফেমিনাইন তুমি অতীতকে বাদ দাও, আগের যে তোমার চিন্তা ভাবনা ছিল সেটিকে বাদ দাও এবং নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। মাস্কুলাইন তুমি অবশ্যই মাইন্ড গেম যে খেলেছিলে, এবার মাইন্ডকে চালানো কমিয়ে দাও, এতটা চালানোর প্রয়োজন নেই, যতটা দরকার ততটাই চালাও, ঠিক আছে? তোমরা এই সময় একে অপরকে মিরর করছো, প্রচুরভাবে মিরর করছো মাস্কুলাইন ফেমিনাইন। আপার স্টেজে কি চলছে আফটার 7-7 ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি ক্লিয়ার একদম যে আমি এই মানুষটিকে বিনার কাউকে চাই না, এটা একদম কনফার্ম যে ওকে, আর যা হওয়ার হয়ে গিয়েছে, অবস্থার শুধু পরিবর্তন হোক, যা হওয়ার হয়ে গিয়েছে কেবল অবস্থার পরিবর্তন হোক। এবং হচ্ছে তুমি রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনের মধ্যে ডিল করছো এই সময়, এবং সবই রয়েছে তাও যেন কোথাও শূন্যতা, একা একা তোমাকে ফিল করাচ্ছে। তুমি স্ট্রং ডিসিশন নিয়ে সামনে এগিয়ে যেতে চাইছো, বাট পারছো না, তুমি কোনোভাবেই পারছো না। তোমার মনে হচ্ছে যে কোনো ফিমেল শক্তি রয়েছে যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, বা সেই ফিমেল শক্তির জন্য এই ব্যক্তি দূরে পালায়। তুমি স্ট্রং রয়েছো এবং ভালো থাকারও চেষ্টা আপ্রাণ করে যাচ্ছ যে যা হবে হবে, আমার লাইফে আমি দেখে নেব। কারণ তুমি খুব ভালো করে জানো এই আনকন্ডিশনাল লাভের সম্পর্কে, এই অথেন্টিক একটা রিলেশনশিপ, এখানে এই ব্যক্তি যতই দূরে পালাক, বাট এই যে পাস্ট লাইফের কানেকশান বা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, এর প্রতি যে একটা টান রয়েছে এ তুমি খুব ভালো করে জানো, এবং এটা আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, যেটা তুমি নেক্সট টাইম কারোর সঙ্গে আর পারবে না, এটা তুমি খুব ভালো করে বুঝে গিয়েছো। তার জন্য আমি হার মানতে রাজি নেই। ফেমিনাইন যেটা চায়, মাস্কুলাইন দিক বা না দিক, ইউনিভার্স দেবেনি। ফেমিনাইনকে একটু বেশি ইউনিভার্স ভালোবাসে, কারণ ফেমিনাইন প্রচুর লড়াই করে, জীবনে কিছু পাওয়ার জন্য প্রচুর লড়াই করে, আর এতটা নিয়ত সাফ রাখে, ইউনিভার্স এমনিতেই তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর তার যে একটা ইনোসেন্ট মাইন্ড, তার যে সেবা, তার যে দান ত্যাগ এতটা পরিমাণ উচ্চ হয় যে ইউনিভার্স প্রচুর পরিমাণে সন্তুষ্টিতে থাকে ফেমিনাইনের উপরে। কিন্তু কর্মা থাকে, জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্তির জন্য অনেক পেন ঝেলতে হয় ফেমিনাইনকে, অনেক লেসন শিখতে হয়, পারপাসে পৌঁছে যাওয়া পর্যন্ত অনেক তাকে চাপ সহ্য করতে হয় প্রত্যেকটা স্টেজে ফেমিনাইনকে। আর ফেমিনাইন যেটা চাইবে, মাস্কুলাইন দিক না দিক, আবারও বলছি ইউনিভার্স অবশ্যই দেবেন। কারণ ফেমিনাইন যেটা বলবে যে আমি এটাকে বিনা আমি কিছু আর ভাবতেই পারি না, ইউনিভার্স বারবার ওটাকে দেওয়ার চেষ্টা। ফেমিনাইন যদি বলে যে কষ্ট পেয়ে গিয়েছি, আমি আর চাই না, ছেড়ে দেব, কিন্তু ইউনিভার্স দিয়ে দেবে, কারণ ফেমিনাইন ওই বিষয়টি বিনা সে থাকতে পারবে না। তার জন্য ইউনিভার্স সবসময়ের জন্য সেটাই দেওয়ার চেষ্টা করে যেটা ফেমিনাইন নিয়ে ভালো থাকতে পারে, ঠিক আছে? কারণ ফেমিনাইনের অনেক কাজ থাকে, তাকে দিয়ে অনেক কিছু করায় ইউনিভার্স, মাস্কুলাইনকে দিয়েও অনেক কিছু করায় ইউনিভার্স। তার জন্যেই ফেমিনাইনকে একটু বেশি ভালোবাসে মাস্কুলাইনের থেকে। আর মাস্কুলাইনকে তখনই সে সব কিছু পেয়ে যাবে যখন সে আবেগেন হবে, তারপর কিন্তু মাস্কুলাইনে সেটাই যেটা চাইবে সেটাই সে পেতে পারে। তার আগে পর্যন্ত প্রচুর মানুষে নিজেকে নিজের মতো দেখে না, ফেমিনাইন মানুষের থেকে দূরে থাকে, মাস্কুলার মানুষের জুড়ে থাকে, তার জন্য সমস্যা হয়ে যায়। আর মাস্কুলান কিন্তু এমন কিছু করে ফেলে যেগুলো ইউনিভার্স কিন্তু খুব অসন্তুষ্টি প্রকাশ করে, কারণ হচ্ছে সে নিজেকে গুরুত্ব দেয় না, সে সবসময় যেন বাহিরের মানুষকে গুরুত্ব দেয়, যেটার কোনো ভ্যালু নেই। এই ওয়ার্ল্ডে তোমার কাজ নয়, এই ওয়ার্ল্ডে কি হবে না হবে সেটা তুমি ঠিক করতে পারো না, কার সাথে কি হবে সেটা তুমি ডিসাইড করতে পারো না, তোমার লাইফে তুমি ঠিক করতে পারো, কার জীবনে কি হবে সেটা ইউনিভার্স ঠিক করবে। মাস্কুলান অতিরিক্ত ইনভলভ হয়, একে তাকে ভাবতে থাকে এবং নিজেকে ব্যয় করে ফেলে, যেটা কিন্তু মোটেও ঠিক নয়, যেটা ফেমিনাইন এই ভুলটি করে না। হেল্প করে, জুড়ে যায়, আন্তরিকতা দেখায়, কিন্তু প্রচুর মানুষের জুড়ে গিয়ে নিজেকে ব্যয় করা, এটা কিন্তু ফেমিনাইন করে না। তো মাস্কুলাইনের ক্ষেত্রে চাপ এই জন্যই থাকে, অসন্তুষ্টি ততদিন পর্যন্ত মাস্কুলাইনের উপরে থাকে ইউনিভার্সের, যতদিনে আবেগেন হয়ে গেলে সে নিজেই বুঝে যায় যে আমার কোনটা গুরুত্ব দেওয়া উচিত, তখন কিন্তু চেঞ্জ আসে মাস্কুলাইনের জীবনে। এখন মাস্কুলাইনের একটাই উদ্দেশ্য, ন্যায় দেওয়া। মাস্কুলাইন ফেমিনাইন দুজনেই মাস্টার সোল, কখনোই মাস্কুলাইন জেনে বুঝে অন্যায় করতে চায় না। এবং হচ্ছে মাস্কুলাইন অবশ্যই জাস্টিসের জন্য তুমি রেডি রয়েছো যে আমি যে কোনো উপায়ে জাস্টিস দেবো, এবং তুমি এই সময়ে তোমার ফ্যামিলিগত কোনো বিষয় বা আদার্স কোনো থার্ড পার্টি নিয়ে মনের মধ্যে চাপ রয়েছে, মন মস্তিষ্কে ফেমিনাইনকে নিয়ে বড্ড বেশি ভয় হয়, কারণ ফেমিনাইনকে তুমি হাজব্যান্ড বা ওয়াইফের রূপে দেখো এবং তার ক্ষতি হোক সেটা তুমি চাও না। এই সময় মাস্কুলাইন আপার স্টেজে কমিউনিকেশনে হয়ে রয়েছো, না হয় তুমি কমিউনিকেশনের জন্য প্রস্তুত নিচ্ছ, ইউনিয়ন তুমি চাও,
ফেমিনাইনের প্রতি তোমার প্রচুর একটা যে লাভ কেয়ার বা তোমার রেসপেক্ট এত বেশি, অ্যাকচুয়ালি তুমি যেমন চেয়েছিলে এই মানুষটির মধ্যে পুরো সব কিছু রয়েছে, বাট এমন কিছু স্থিতি ব্যারিকেড রয়েছে যার ফলে থাকা খুব মুশকিল ব্যাপার। তো এই জিনিসটার জন্য তুমি ভেবে নিয়েছো যে আমাকে এবার ন্যায় দিতে হবে, যে যা ভাবুক যে যা করুক আমার জানার দরকার নেই, আমাকে ন্যায় দিতে হবে। তো এইরকম এনার্জিতে রয়েছে আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। কি করা উচিত তোমাদের? ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি ছাড়বে না, যেটা তুমি চাও ধরে রাখো, ছাড়বে না এবং কর্মক্ষেত্রে ফোকাস করো, তুমি ফেমিনাইন এনার্জিতে থাকো। মাস্কুলাইন ভিক্টরির জন্য প্রস্তুত হও, স্ট্যান্ড নাও, সুযোগ বারবার আসবে না, সময় চলে গেলে আর পাবে না। যেটা তোমাকে গাইডেন্সে বলা হচ্ছে দেওয়া হচ্ছে সেটাকে তুমি দেখো, ঠিক আছে? আদার্স কিছু ভাবনা চিন্তা করবে না, তুমি স্ট্রং থাকো, ডিসিশান নাও। এ ট্রান্সফর্ম তোমাকে করাবেই, এই জার্নি তোমাকে তোমার সেলফে অবশ্যই তোমার যে অ্যাকচুয়ালি অথেন্টিক হায়ার সেলফ তার সঙ্গে কানেক্ট করাবেই। যা কিছু হচ্ছে সব রাইট একটা টাইমে তুমি দেখতে পাবে, যা হচ্ছে ভালোই হচ্ছে, ঠিক আছে? তো আপার স্টেজে এমনই চলছে, গাইডেন্সকে অবশ্যই ফলো করো। প্রাইমারি, মিডিল, আপার স্টেজে প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আফটার পোর্টালে তোমাদের কিন্তু যথেষ্ট পজিটিভ ভাবনা চিন্তাতে রয়েছো। যারা ইউনিয়নে রয়েছো তোমরাও অনেকটা ভালো থাকার চেষ্টা করে যাচ্ছ, কিন্তু কমিউনিকেশান হচ্ছে না, ফাইটিং হয়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে, লড়াই চলছে। চলবে, চলবে, লড়াই থামবে না। যেখানে আন্তরিকতা রয়েছে সেখানে লড়াই হবে, লড়াই করে বাঁচতে হবে। একে অপরের সঙ্গে লড়াই চলছে এই সময় প্রচুর। ফেমিনাইন মাস্কুলাইনের নিজেদেরকে স্থির করো, লড়াই হওয়ার পর একটা শান্তির পরিবেশ আসবে, সেটার জন্য অপেক্ষা করো। আর সেই শান্তিটা অবশ্যই তোমাকে সেই লড়াইকে ভুলিয়ে দেবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।